গত ক্লাসে আমরা হলো গিয়ে আমাদের সরলগুলো দেখছিলাম। তো সরল যেটা করানো হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকে আমরা হলো গিয়ে আরো কিছু সরল দেখব। যেমন আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা সরল দিয়ে স্টার্ট করব। যেমন a XOR b হোল বার, এই সরলটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। তো এই টাইপের সরল যদি পরীক্ষায় আসে এটাকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো সেটা আমরা ডিটেইলসে দেখার চেষ্টা করব। আমরা a XOR b এর কিন্তু ফর্মুলা অলরেডি জানি। সেটা কি? সেটার ফর্মুলা হচ্ছে a বার b প্লাস হলো গিয়ে এবি বার। এটা হচ্ছে আমাদের a XOR b এর ফর্মুলা, কিন্তু আমরা আগেই XOR এর ফর্মুলা থেকে দেখছিলাম যে a XOR b এটার ফর্মুলা হচ্ছে a বার b প্লাস এবি বার। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে a বার b প্লাস আসবে হলো গিয়ে এবি বার, এবং তার উপর আমাদের কি চলে আসবে, হোল বার চলে আসবে। ঠিক আছে, তার উপর আমাদের হোল বার চলে আসবে। এখন এই জিনিসটাকে আমরা কনসিডার করব হলো গিয়ে a, এই জিনিসটাকে আমি কনসিডার করব হলো গিয়ে বি, আর মাঝখানে আসবে হলো গিয়ে প্লাস। তো ক্যালকুলেট করলে আমার আসবে এ বার ডট বি বার আসবে। ওকে, কেমনে কি করছি সেটা আরেকবার বলতেছি। আমাদের এ এক্সর বি হোল বার দেওয়া আছে, তো এ এক্সর বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বার বি আর এ বি বার। ঠিক আছে, এখন তার উপর আমাদের হোল বার দেওয়া আছে, এখন a প্লাস বি যদি আমাদের হোল বার দেওয়া থাকে সেটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে a বার ডট বি বার। এখন আমাদের এর জায়গায় আমরা এর পরিবর্তে কি বসাবো, কারণ a বার b কে কি কনসিডার করছিলাম a, তাহলে আমাদের এই জায়গায় বসবে a বার b। আর এখানে আমাদের দেওয়া ছিল a b বার, এখানে b এর পরিবর্তে আমাদের বসবে হলো গিয়ে a b বার। ঠিক আছে, এখন এ বার বি এ বি বার, তার উপর হোল বার আমাদের দেওয়া আছে। এখন আমরা কি জানি, এ বি যদি হোল বার দেওয়া থাকে সেটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস আসবে হলো গিয়ে বি বার। তো আমি এটাকে কনসিডার করতেছি হলো গিয়ে এ, আমি এটাকে কনসিডার করতেছি হলো গিয়ে এ, আর এটাকে কনসিডার করতেছি বি। ক্যালকুলেট যদি করি তাহলে এ বি হোল বার আসতেছে, তাহলে এ বি হোল বারকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার প্লাস বি বার, আর এখানে আমাদের আসতেছে হলো গিয়ে এ, আর এই টোটালটা আসতেছে হলো গিয়ে বি, তার উপর আসতেছে হোল বার। ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস কি আসবে, বি বার আসবে। ওকে, তাহলে আমরা ফর্মুলা ওয়াইজ জানি এ বি হোল বার সেটার পরিবর্তে কি লেখা যায়, এ বার প্লাস বি বার লেখা যায়। এখন আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা এ বারকে কি কনসিডার করেছিলাম এ, তাহলে আমাদের আসতেছে এখানে এ বার, তারপর এখানে আমাদের বি আসতেছে, এখানে এ আসতেছে, আর বি এর পরিবর্তে আমরা কি কনসিডার করতে পারি, বি বার কনসিডার করতে পারি। এখন ক্যালকুলেট যদি করি তাহলে আমাদের আসবে এ প্লাস বি বার, এ বার প্লাস হলো গিয়ে বি। ওকে, এখন আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, আমার এ বারটা একবার কার সাথে মাল্টিপ্লাই হবে, এর সাথে। তো মাল্টিপ্লাই করলে এ ডট কি আসবে, এ বার, আর এই এ বারটা বি বারের সাথে মাল্টিপ্লাই হবে এ বার ডট বি বার। ওকে, এবার আমার বি কার সাথে মাল্টিপ্লাই হবে, এর সাথে, আর এই বি মাল্টিপ্লাই কার সাথে হবে, বি বারের সাথে। তো বি একবার এর সাথে মাল্টিপ্লাই হবে এ ডট বি, আর বি বি বারের সাথে মাল্টিপ্লাই হবে বি ডট বি বার। এখন দেখেন, এ ডট এ বার যদি আসে তাহলে আমাদের রেজাল্ট কি, জিরো। তাহলে আমাদের এখানে আসতেছে জিরো, আর এখানে আসতেছে এ বার বি বার প্লাস হলো গিয়ে এ বি প্লাস জিরো। তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশন থেকে কি বুঝলাম, আমাদের রেজাল্ট আসতেছে এ বার বি বার প্লাস এ বি। ওকে, এবার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের এ এক্সর বি কে ক্যালকুলেট করলে ফর্মুলা। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমাদের এ এক্সর বি হোল বার, এটার কিন্তু একটা ফর্মুলা স্যার, এটা কিন্তু আমাদের ফর্মুলা। ওকে, এটা হলো গিয়ে আমাদের এ এক্সর বি। এটা পরীক্ষায় এভাবেও আসতে পারে যে প্রমাণ করো এ এক্সর বি হোল বার ইকুয়াল এ বার বি বার প্লাস এ বি, এটাও আসতে পারে। অথবা এভাবেও আসতে পারে
যে এ XOR বি হোল বার কে সরল করো, এই দুই ভাবে আসতে পারে। হয়তো এটা প্রমাণ করতে দিতে পারে অথবা বলতে পারে এ XOR বি হোল বার সরল করো। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা। যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকবার আমি এক্সপ্লেইন করতেছি, দেখেন। এ XOR বি হোল বার এটাকে আমাদের সরল করতে বলছে। তো এটাকে যদি সরল করতে বলে তাহলে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে যে এ XOR বি এর ফর্মুলাটা আমাদেরকে ডিরাইভ করতে হবে। তো এ XOR বি এর ফর্মুলা হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার। তো আমরা এইখানে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার, এটার উপর আমাদের কি দেওয়া আছে হোল বার, এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেট করব। এখন এই টোটালটাকে আমরা হচ্ছে কনসিডার করছি এ, এই টোটালটাকে আমরা কনসিডার করছি বি। তো এ প্লাস বি হোল বার দেওয়া আছে, ক্যালকুলেট করলে আমাদের আসতেছে এ বার ডট বি বার, এ বার ডট বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার বি, আর বি এর জায়গায় বসবে হলো গিয়ে এ বি বার। এখানে আমাদের আসবে এ, এটাকে কনসিডার করলাম বি, আর এ বি হোল বার যদি থাকে ক্যালকুলেট করলে আসবে এ বার প্লাস বি বার। এখন এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে বি। সেম প্রসেসে এটাকে কনসিডার করছি এ, এটাকে কনসিডার করছি বি, এ বি হোল বার ক্যালকুলেট করলে এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি বার। তো এর জায়গায় এ বসতেছে আর বি এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে বি বার। তো এই ডাবল বারকে ক্যালকুলেট করলে আমার এখানে আসবে এ আর এখানে আসবে বি বার, আর এখানে আসতেছে এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি। এখন এ বার কার সাথে মাল্টিপ্লাই হবে, এর সাথে। তো এ ডট এ বার, আর এই এ বারটা বি বারের সাথে মাল্টিপ্লাই হবে, এ বার ডট বি বার। সেম প্রসিডিওরে এই বিটা কার সাথে মাল্টিপ্লাই হবে, এর সাথে, এ ডট বি, আর এই বিটা আবার এই বি বারের সাথে মাল্টিপ্লাই হবে, বি ডট বি বার। এখন আমরা জানি এ ডট এ বার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0, এ বার বি বার এ বি, আর এখানে আসতেছে হলো গিয়ে কি আমাদের 0। ওকে, তো ফাইনালি আমরা এখানে যেটা দেখতে পাইতেছি এ XOR বি হোল বারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারতেছি এ বার বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি। এটা আমাদের রেজাল্ট। ঠিক আছে স্যার? ওকে, তো পরীক্ষা এটা প্রমাণ করতেও আসতে পারে অথবা বলতে পারে এ XOR বি হোল বার সরল করো, এটা আসতে পারে। তো যেটাই আসুক না কেন আপনাদের এগুলো অ্যান্সার করতে হবে ঠিকঠাক মতো। আর পরীক্ষার খাতায় এই জিনিসগুলো আমি যেগুলো ধরছি এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো আমরা দেখাবো না, এগুলো দেখানোর কোনো আমাদের দরকার নাই। ওকে, এটা গেল আমাদের একটা সরল। আরেকটা সরল এখন আমরা করব, সেটাও খুবই ইম্পর্টেন্ট, যে এ বার বি বার সি, এ বার বি সি বার, এ বি বার সি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি সি। এখন এখান থেকে আমাদের যেটা আসতেছে যে আমাদেরকে এটাকে সরল করতে বলছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সরল যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সরল যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। তো এবার বি বার সি প্লাস হচ্ছে এবার বি সি বার প্লাস হচ্ছে এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। এখন এই সরলটা আসলে আমাদের ফার্স্টে দেখতে হবে এই দুইটা থেকে কি কমন যায়। তো এই দুইটার থেকে আমাদের এ বার কমন যায়, তাহলে আসতেছে বি বার সি প্লাস হচ্ছে হলো গিয়ে বি সি বার। আর এখান থেকে আমাদের কি কমন যায় স্যার, এখান থেকে আমাদের কমন যায় এ, তাহলে আসতেছে বি বার সি বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি সি। তো আমি এই দুই জায়গা থেকে কিন্তু এই জায়গা থেকে এ বারকে কমন নিছি, তাহলে বি বার সি আসতেছে, বি সি বার আসতেছে। তা একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে। কোন ফর্মুলা, আমরা জানি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার সমান সমান কি লেখা যায়, এ XOR বি লেখা যায়। এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটাকে লেখা যায় হলো গিয়ে এ XOR বি।
ওকে, এটাকে a XOR b লেখা যায়। তো এখন দেখেন আমি এখানে যেটা বলছি, তাহলে b বার c প্লাস bc বার এটাকে কি লেখা যাবে, b XOR c তো আমরা লিখতেই পারি, সেম ফরম্যাটে আসতেছে, তাই আমরা এটাকে লিখবো হলো গিয়ে b XOR c। ওকে, সেম প্রসিডিওরে আমরা হচ্ছে a বার b বার প্লাস ab সমান সমান কি লিখতে পারি, a XOR b হোল বার, কিছুক্ষণ আগে কিন্তু ফর্মুলাটা পাইছি, ঠিক আছে। তাহলে সেম প্রসিডিওরে আমাদের যদি b বার c বার প্লাস bc থাকে, সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো b XOR c হোল বার, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, b XOR c হোল বার আমরা লিখতেই পারবো। ওকে, তাহলে দেখেন আমাদের আসতেছে হলো গিয়ে a, আর এখানে আসতেছে b XOR c হোল বার। ওকে, একটু ভালো মতো অবজারভেশন করেন, এ বার বি এ বি বার এ XOR বি লেখা যায়, তেমনি বি বার সি বি সি বার তার পরিবর্তে কি লেখা যায়, বি XOR সি। আবার এ বার বি বার প্লাস এ বি তার পরিবর্তে লেখা যায় এ XOR বি হোল বার, আর সেম প্রসিডিওরে বি বার সি বার প্লাস বি সি সেটার পরিবর্তে কি লেখা যায়, বি XOR সি হোল বার লেখা যায়। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে এ বার বি XOR সি। এখন দেখেন দুই সাইডেই বি XOR সি আছে, দুই সাইডেই বি XOR সি আছে, তো এগুলো সাইড নোট দিলেও এগুলো সাইড নোট আকারে দিবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন বি XOR সি কে এগুলো সাইড নোট আকারে আপনাকে দিতে হবে যে বি XOR সি কে এক্স ধরে, ঠিক আছে। বি XOR সি কে আমরা কি করতেছি স্যার, বি XOR সি কে আমরা হচ্ছে হলো গিয়ে এক্স ধরতেছি, তাহলে আমাদের এখানে আসবে এ বার এক্স, তারপরে আসবে হলো গিয়ে এ এক্স বার, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, বি XOR সি কে আমরা হচ্ছে স্যার এক্স ধরছি, বি XOR সি কে আমরা হচ্ছে হলো গিয়ে এক্স ধরছি, তো এখানে বি XOR সি এর জায়গায় এক্স আসতেছে, আর এখানে বি XOR সি এর জায়গায় এক্স আসতেছে, আর উপরে বার আছে, তাই আসতেছে কি এক্স বার। তো ফাইনালি এটাকে আমরা কি লিখতে পারি, এ XOR এক্স লিখতে পারি, ঠিক আছে। তো এক্স এর জায়গায় আমাদের বলবে হলো গিয়ে বি XOR হচ্ছে হলো গিয়ে সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সরলীকৃত ফর্মুলাটা, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সরল, যেটা পরীক্ষার খাতায় আসতে পারে। এখন আমরা আরেকটা সরল দেখব, যেটা হচ্ছে প্রায় সময় পরীক্ষায় প্রমাণ আকারে দেয়, ৩ নম্বরের বা ২ নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে, যে ব্যাখ্যা করো এ প্লাস বি এ প্লাস বিসি এ প্লাস বিসি কে আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবো কিনা। এ প্লাস বিসি কে আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবো কিনা। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, আমাদের এখানে দেওয়া আছে, আমাদের এখানে এটা দেওয়া আছে হলো গিয়ে এ প্লাস বি এ প্লাস সি। ওকে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা দেওয়া আছে। এখন আমাদেরকে এটা প্রুফ করে দেখাতে হবে যে এ প্লাস বিসি আকারে যদি থাকে, সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবো কিনা। অর্থাৎ সামনে যখনই আমরা বুলিয়ান সরল করব, তো সরল করার সময় যদি আমাদের এই ফরমেশনে কোনো কিছু আসে, সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে লিখতে পারবো। এটা তখনই পসিবল যখন আমরা এটা প্রুফ করে দেখাতে পারবো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল এ প্লাস বি সি। ওকে, অর্থাৎ আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে যদি কখনো এ প্লাস বিসি ফরম্যাটে থাকে, সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আকারে দেখাতে পারবো, সেখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে স্যার। ওকে, তো এটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে নিলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের এই এ একবার এই এর সাথে ক্যালকুলেট হবে, এ ডট আমাদের আসতেছে এ, আর এর সাথে ক্যালকুলেট হবে এ ডট বি, ঠিক আছে। আবার এই সি এর সাথে মাল্টিপ্লাই হবে এ ডট সি, আর এই সি বি এর সাথে মাল্টিপ্লাই হবে বি ডট সি। আমি আবার বলতেছি, এই এ একবার এই এর সাথে মাল্টিপ্লাই হবে, এই এ একবার বি এর সাথে মাল্টিপ্লাই হবে, আবার এই সি একবার এর সাথে মাল্টিপ্লাই হবে,
এই সি একবার বি এর সাথে মাল্টিপ্লাই হবে। এখন এ ডট এ কি লেখা যায়? এ, এখানে আসতেছে এ বি, এখানে এ সি, আর এখানে আসতেছে বি সি। এ ডট এ ইকুয়াল এ। এখন এই তিনটার ভিতরে আমরা কাকে কমন নিতে পারবো? এ কে। তাহলে 1 প্লাস বি প্লাস সি আসতেছে, আর এখানে কি আসতেছে? বি সি আসতেছে। আমরা কি জানি? কোন বুলিয়ান অ্যালজেব্রায় যদি কোনো বুলিয়ান চলকের সাথে 1 কে অর করা হয়, রেজাল্ট কি আসে? 1 আসে। কোথা থেকে জানি? a প্লাস 1 ইকুয়াল কি আসে? 1 আসে। তাহলে আমরা এখানে হচ্ছে a ডট কি দিয়ে দিব? 1 দিয়ে দিব। কারণ বুলিয়ান চলকের সাথে 1 কে অর করলে 1, b একটা বুলিয়ান চলক, c একটা বুলিয়ান চলক, তার সাথে 1 কে অর করলে আমাদের রেজাল্ট কি আসবে? 1। এখানে আসতেছে bc। তো এর সাথে 1 কে যদি এন্ড করি তাহলে a প্লাস হচ্ছে কি? bc। তাহলে আমরা বলতে পারি a প্লাস বিসি ইকুয়াল হচ্ছে হলো গিয়ে a প্লাস বি ইন্টু a প্লাস সি। এটা আমরা কি করতে পারবো? লিখতে পারবো। এটা প্রুভ হয়েছে, কারণ এটাকে ক্যালকুলেট করে আমরা a প্লাস বিসি পাইছি। তাহলে এখান থেকে একটা কনফার্ম হলাম আমরা যে a প্লাস বিসি আকারে যদি থাকে, সেটার পরিবর্তে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস সি লিখতে পারবো। অর্থাৎ এরকম ফরমেশনে যদি থাকে, তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে অর করে, প্রথমটার সাথে তৃতীয়টাকে অর করে মাল্টিপ্লাই করলে যা আসবে সেটা এটার সমতুল্য হবে। ঠিক আছে? অর্থাৎ এই ফরমেশনে যদি থাকে, তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে অর করব, এন্ড প্রথমটার সাথে তৃতীয়টাকে অর করব। তাহলে এইটা অনুযায়ী আমাদের একটা এক্সাম্পল যদি আমরা সলভ করি, যেটা পরীক্ষায় আসার মতো, তাহলে আমাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হবে যে পরীক্ষায় কি টাইপের সরল আসতে পারে। পরীক্ষায় কি টাইপের সরল আসতে পারে সেটা আমরা হচ্ছে হলো গিয়ে একটু দেখার চেষ্টা করি। ধরেন পরীক্ষায় আসতে পারে একটা সরল দেখলাম আমরা, a বার b, a বার b বার, এবার b বার, এবার b c। এখন এখান থেকে আমরা হচ্ছে a বার কে কমন নিব। কমন নিলে আমাদের আসতেছে b বার প্লাস হচ্ছে হলো গিয়ে b c। এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু তিনটা চলক আছে যারা কি আকারে আছে স্যার? অর আকারে আছে। এখানে তিনটা চলক আছে যারা হচ্ছে অর আকারে আছে। তো এবার এখন আমি যদি মাল্টিপ্লাই করি, আমি এখানে দেখতে পাইতেছি এটার ফরমেশনে আসছে। তাহলে প্রথম চলকের সাথে দ্বিতীয় চলক, প্রথম চলকের সাথে তৃতীয় চলক। ঠিক আছে? প্রথম চলকের সাথে দ্বিতীয় চলক, প্রথম চলকের সাথে হচ্ছে হলো গিয়ে তৃতীয় চলক। এখন দেখেন আমাদের এখানে আসতেছে এবার তো বি বার, সরি, এখানে আসবে বি বার প্লাস বি। তো এখানে বি বারের সাথে আমি বি কে অর করছি, এখানে বি বারের সাথে সি কে আমি কি করতেছি? অর করতেছি। তো প্রথম চলকের সাথে দ্বিতীয় চলক, প্রথম চলকের সাথে তৃতীয় চলক। তাহলে বি বার প্লাস বি করলে রেজাল্ট আসতেছে 1। আর এখানে আমাদের আসতেছে হলো গিয়ে বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে সি। তো ক্যালকুলেট যদি করি, আমাদের এখানে আসবে এ বার, এখানে আসবে বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে সি। ঠিক আছে? এখানে আসবে বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে সি। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। ঠিক আছে? তাহলে স্যার আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, এখানে যে ফরমেশনটা আসছে সেটা এটার সাথে কিন্তু মিল আছে। তো আমি বি বারকে কি করছি? মনে মনে এ কনসিডার করছি, আর বিসি কে বিসি কনসিডার করছি। এখন দেখেন বি বার প্লাস বিসি যদি থাকে, এটাকে যদি আমি এ কনসিডার করি, তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে অর করব। দ্যাট মিনস বি বারের সাথে বি কে অর করব, আবার প্রথমটার সাথে তৃতীয়টাকে অর করবো। তো এইভাবে করে আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এই ক্যালকুলেশন গুলো। ঠিক আছে? তো স্যার এটার মধ্য দিয়ে আমাদের কিন্তু বুলিয়ান সরল গুলো কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো বুলিয়ান সরল গুলো আমাদের শেষ। এগুলো থেকে পরীক্ষার সময় প্রায় সময় স্যার কোশ্চেন আসতে পারে। তো এগুলো আমাদেরকে হচ্ছে যে সবসময় মনে করেন যে ফর্মুলা গুলো যেগুলো দেখানো হয়েছে, সেগুলো খুব ভালো মতো আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে। ঠিক আছে? আর স্যার আমাদের নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে হলো গিয়ে লজিক গেট। ওকে, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো লজিক গেট বলতে মূলত স্যার কাকে বোঝায়? লজিক গেট বলতে ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়।
লজিক গেট বলতে মূলত স্যার হচ্ছে ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। ইলেকট্রনিক সার্কিটটা কি? অর্থাৎ লজিক গেট কার কাজটাকে পারফর্ম করে? স্যার আপনারা একটা জিনিস দেখছেন যে আপনি কাগজ কলমে 0 আর 1 কে কিন্তু প্রসেস করছেন। তো 0 আর 1 কে প্রসেস করে আপনি যখন এন্ড অপারেশন চালাইছেন, একটা যখন 1 0 আসছে, রেজাল্ট কিন্তু আপনার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। ঠিক আছে? এটা কেন হয়েছে? কারণ আপনি এন্ড অপারেশন চালাইছেন। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে ট্রিলিয়ন ট্রিলিয়ন কুইন্টিলিয়ন হচ্ছে হলো গিয়ে বিটকে প্রসেস করতে হয়। তো এই কুইন্টিলিয়ন বিটকে প্রসেস করে আমরা একটা মাত্র আউটপুটে যাইতে পারি, আইদার 1 অথবা 0। এই যে আমাদের যে কুইন্টিলিয়ন ট্রিলিয়ন যে বিট আছে, সেটাকে প্রসেস করার জন্য আমাদের ডেফিনেটলি অপারেটর ইউজ করতে হয়। কিন্তু অপারেটরের লজিকটা, অপারেটরের কনসেপ্টটা হার্ডওয়্যার লেভেলে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব? মূলত অপারেটরের কনসেপ্টটা মূলত এস্টাবলিশ করা হয় লজিক গেটের মাধ্যমে। অর্থাৎ লজিক গেট তথা ইলেকট্রনিক সার্কিট মূলত হচ্ছে অপারেটরের টাস্কটাকে পারফর্ম করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অনেক স্টুডেন্ট বুঝতে চায় না, যে অপারেটরের টাস্কটা মূলত হচ্ছে হলো গিয়ে অপারেটরের টাস্কটা মূলত লজিক গেট বা ইলেকট্রনিক সার্কিট কিন্তু পারফর্ম করে। তো অবজেক্টিভে যদি আসে যে অপারেটরের সমর্থক মানে নিম্নোক্ত কোনটি অপারেটরের সাথে সাদৃশ্যপূর্ণ, অ্যান্সার হবে হলো গিয়ে বা which thing is equivalent to operator from the given list. ওকে, তো এখানে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে অপারেটরের সাথে সাদৃশ্যপূর্ণ বা সিমিলার হচ্ছে হলো গিয়ে ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে? তো ইলেকট্রনিক সার্কিট কি? যেটা হচ্ছে বাইনারি বিট গুলোকে স্যার কি করে? প্রসেস করে। অর্থাৎ লজিককে প্রসেস করে, অর্থাৎ 0 আর 1 কে প্রসেস করে ডিসাইড করে আইদার সেটা 0 হবে অথবা 1 হবে। ওকে, তো এই ইলেকট্রনিক সার্কিট গুলোকে মূলত বলা হয় লজিক গেট। আর লজিক গেটের ক্লাসিফিকেশন অফ লজিক গেট আপনারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন। ক্লাসিফিকেশন অফ লজিক গেট, ক্লাসিফিকেশন অফ লজিক গেট, আমাদের দুই ধরনের লজিক গেট আছে। একটা হচ্ছে বেসিক গেট। বেসিক গেট বলতে মূলত মৌলিক গেটকে বোঝায়। আরেকটা হচ্ছে কম্বিনেশনাল গেট। একটা হচ্ছে বেসিক গেট আর একটা হচ্ছে কম্বিনেশনাল গেট। বেসিক গেট তিন প্রকার: এন্ড, অর, নট। আর কম্বিনেশনাল গেট দুই প্রকার, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর আরেকটা হচ্ছে আমাদের স্পেশাল গেট। একটা ইউনিভার্সাল গেট আর একটা হচ্ছে আমাদের স্পেশাল গেট। ইউনিভার্সাল গেট গুলো কি কি? ইউনিভার্সাল গেট হচ্ছে হলো গিয়ে আমাদের ন্যান্ড গেট অথবা নর গেট। ওকে, আর স্পেশাল গেট হচ্ছে আমাদের এক্সঅর অথবা এক্সনর গেট। এক্সঅর অথবা এক্সনর গেট। তো আপনারা এখান থেকে দেখেন যে লজিক গেট গুলোকে মূলত, আচ্ছা লজিক কেন বলা হচ্ছে? স্যার লজিক বলা হচ্ছে কারণ আমাদের কম্পিউটার ডিসাইড করবে আইদার ট্রু অর ফলস। ঠিক আছে? কারণ আমরা জানি এই যে জিরো, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান লজিক ফলসকে রিপ্রেজেন্ট করে। আর এখানে যে আমরা ওয়ান বলছি, এটা হচ্ছে আমাদের বুলিয়ান লজিক ট্রু কে রিপ্রেজেন্ট করে। এখন গেট কেন বলা হচ্ছে? গেট বলতে মূলত হচ্ছে হলো গিয়ে প্রসেসিং বা অপারেশনকে বোঝায়। যে ইলেকট্রনিক সার্কিট, গেট বলতে মূলত ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। গেট বলতে ইলেকট্রনিক সার্কিটকে বোঝায় যেটা হচ্ছে এই ট্রু আর ফলস কে প্রসেস করে আউটপুট প্রোভাইড করবে আইদার ট্রু অর ফলস। অর্থাৎ যে সকল ইলেকট্রনিক সার্কিট বাইনারি লজিক তথা 0 এবং 1 কে প্রসেস করে তাদেরকে মূলত লজিক গেট বলে। এই ডেফিনিশনটা একটু মনে রাখবেন। যে সকল ইলেকট্রনিক সার্কিট বাইনারি লজিক তথা 0 এবং 1 কে প্রসেস করে তাকে মূলত হচ্ছে বলা হয় লজিক গেট। ঠিক আছে? তো লজিক গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে বেসিক গেট, একটা কম্বিনেশনাল গেট। আপনারা ভালো মতো দেখেন যে আমি যে বেসিক গেটের কথা বলছি, মৌলিক গেটের কথা বলছি, এগুলো কিন্তু মৌলিক অপারেটরের সাথে সাদৃশ্যপূর্ণ। তো আজকের মতো এতটুকুই স্যার, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।